দর্শক বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি এটা অ্যাকচুয়ালি কোনো ডাইরেক্ট এখানে কোনো এইচআর নাম্বার থাকবে না। এটা সরাসরি গভর্নমেন্ট চাকরি এবং এটা আমি পেয়েছি একটা ওয়েবসাইট থেকে। এবার কোথা থেকে কি পেয়েছি তার ডিটেলস তো আমরা আলোচনা করবোই। তার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের ডেসক্রিপশনে যেতে পারো। আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হও। টেলিগ্রামে আমরা তোমাদেরকে পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর হ্যাঁ, তোমরা পুরো ভিডিও মন দিয়ে দেখো, আমি পুরো ওয়েবসাইট দেখে দেখেই তোমাদেরকে বোঝাবো। প্রচুর লোকেশন আছে, লোকেশনগুলো কিন্তু তোমরা পিডিএফেই পাবে। যদি আমি সব বলতে যাই তাহলে ভিডিও 20 মিনিট থেকে 30 মিনিটের হয়ে যাবে, কারণ 51 গানা না 52 গানা লোকেশন আছে, তো যথেষ্ট বেশি লোকেশন। বাদ বাকি আমরা শুধু বলবো কি করে তোমাদের এখানে আবেদন করতে হবে, কোয়ালিফিকেশন কি লাগবে, কোথা থেকে আবেদনটা করতে হবে, বাদ বাকি এক্সেট্রা এক্সেট্রা সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। ভিডিওটা ছোট্ট করেছি, আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে। তো গাইজ, প্রথমেই বলে রাখি, আমরা এটা একটা ওয়েবসাইট থেকে পেয়েছি, এটার নাম হলো bongosathi.com। ঠিক আছে, এখান থেকে আমরা এই ভ্যাকান্সিটা পেয়েছি। হ্যাঁ, এটা কোনো প্রমোশন আর নয়, এটা জাস্ট আমরা সার্চ করছিলাম তো সেখান থেকে আমরা পেয়েছি। তো ইনফরমেশনটা কিন্তু আমরা সেখান থেকে পেয়েছি, জাস্ট এটাই তোমাদেরকে বলে রাখলাম। তো এবার সেখানেই ভিত্তিতে আমরা সমস্ত কিছু বলছি। রাজ্যে 51টি ব্লকে একসাথে গ্রাম পঞ্চায়েতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ চলছে। যে ব্লক বলতে 51টি লোকেশন তোমরা ধরতে পারো। তো জেলা পরিষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মোটামুটি 51টা ব্লকে তোমরা যেখান থেকে খুশি আবেদন করতে পারো। কি করে তোমরা আবেদন করবে, ঠিক আছে, কি করে তোমরা আবেদন করবে বা এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে, এবং তোমাদেরকে আমি পিডিএফ একবার ডাউনলোড করে দেখিয়েও দেবো, নো প্রবলেম, ঠিক আছে। বাট তোমাদের যদি পিডিএফটা ডাউনলোড করতে হয় তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশানে যেতে হবে। ওখানে আমরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম দুটোই দিয়ে থাকি, দুটোতেই আমরা পিডিএফ শেয়ার করে দেবো। তোমরা লোকেশনগুলো পড়ে নিতে পারবে। বাদ বাকি ওখানেও অনেক ক্রাইটেরিয়া লেখা আছে, সব ক্রাইটেরিয়া তো 8 মিনিট বা 5 মিনিটের ভিডিওতে বলা সম্ভব হয় না। তো তোমরা সেখান থেকে একবার দয়া করে প্লিজ পড়ে নেবে, ঠিক আছে, যাতে তোমাদের মধ্যেও কোনো প্রবলেম না হয় এবং আমার মধ্যেও কোনো প্রবলেম না হয়। তো চলো আমরা শুরু করছি। যে এখানে তোমাদের পদের নাম দিয়ে, ঠিক আছে, পদের নাম হলো সংশ্লিষ্ট জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নিম্নলিখিত শূন্য পদগুলি হলো HMO এবং AMO, এই দুটো পদে কর্মী নিয়োগ চলছে। তার এদের মধ্যে বয়সসীমা কী আছে? জেলা গ্রাম পঞ্চায়েতে HMO এবং AMO পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বয়সসীমা হতে হবে সর্বোচ্চ 50 বছরের মধ্যে। 50 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বছরের ছাড় পাবেন। তো 50 বছরের মধ্যে তোমাদেরকে বয়স হতে হবে। 50 বছরের মধ্যে বয়স ঠিকই আছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে চাকরি পার্মানেন্ট হবে কিনা বা চাকরি এখানে আন্ডার কন্ট্রাকচুয়ালি কিনা সেটা কিন্তু তোমরা পিডিএফ পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে। সেটা আমি এখানে ভিডিওর মধ্যে বলছি না, যেহেতু এটা গভর্নমেন্টের, তোমরা বাদবাকি সমস্ত পিডিএফ কিন্তু পড়ে নেবে। তোমাদেরকে ওয়েবসাইট এবং পিডিএফ দুটোই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে পদের জন্য সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা তোমাদের থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে আমি তোমাদেরকে এবারে চারটা দেখাই। পদের নাম HMO, জেলা পরিষদ থেকে যে ভ্যাকান্সিটা পেয়েছে সেটা হলো HMO এবং AMO, এই দুটো পদ, ঠিক আছে, এই দুটো ভ্যাকান্সি আর কি, এই দুটো ডেজিগনেশন, তোমাদের মেন ডেজিগনেশন। এবার তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী আছে? HS তোমাদেরকে হতে হবে, তার সাথে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন অ্যাজ পার নোটিফিকেশন, ঠিক আছে। তো নোটিফিকেশন অনুযায়ী তোমাদের যে পিডিএফটা আমরা দেবো সেই অনুযায়ী তোমাদের কিন্তু ওরকম সামান্যস্য কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। HS পাস তোমাদেরকে থাকতেই হবে। মিনিমাম এখানে ম্যাক্সিমাম এখানে 50 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারবে। 50 বছরের ঊর্ধ্বে আর কতটাই বা দেবে, 50 বছর যথেষ্ট, ঠিক আছে। এখানে তোমাদের অনলাইন প্রসেস, অনলাইনের মাধ্যমেই তোমাদের এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ডেডলাইন, অ্যাপ্লিকেশন এখানে লাস্ট, আবেদন করার লাস্ট ডেট কবে? আবেদন করার লাস্ট ডেট হলো 16ই ফেব্রুয়ারি। এবার চলে আসি আমরা আবেদন পদ্ধতিতে। এখানে তোমাদের আবেদন পদ্ধতি পুরোটাই কিন্তু অনলাইনের মাধ্যমে হবে, ঠিক আছে। তো অনলাইনের মাধ্যমে কী করে হবে? দেখো, আজকে আমরা কবে ভিডিও ছাড়ছি, আই থিঙ্ক অনেকটাই আগে ভিডিও ছাড়ছি, তোমরা টাইমও পেয়ে গেলে। অনলাইন আবেদন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদেরকে আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে ক্লিক করে একটি বৈধ মেল আইডি নাম্বার দিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, যেমনটা করতে হয় তোমরা জানোই, সবাই মোটামুটি করেছো। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে।
এবং আবেদন প্রক্রিয়ার সর্বশেষে আবেদন ফি জমা দিতে হবে, যেটা গভর্নমেন্ট থেকে আই থিঙ্ক যেটা তোমাদেরকে ফি দিতে হয়, সেটা তোমরা ওয়েবসাইটে গেলে তোমরা জানতে পারবে যে কেমন কী দিতে হবে, সেগুলো তোমাদের দিতে হয়। তো প্রয়োজনীয় নথিপত্র মানে তোমাদের অ্যাকচুয়ালি কী কী লাগবে, দেখো অ্যাকচুয়ালি একটা চাকরির ক্ষেত্রে আবেদন করতে গেলে সব কিছু লাগে, তবু এখানে যেহেতু চার্ট দেওয়া আছে আমি বলে দিচ্ছি, বাট তোমাদেরকে সব কিছুই লাগবে, তোমরা ধরে নিতে পারো। জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম প্রমাণপত্র, মানে তোমাদের ডেথ সার্টিফিকেট হিসেবে যদি কারো ডেথ সার্টিফিকেট না থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ওকে, তো সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত সার্টিফিকেট মানে সমস্ত সার্টিফিকেটগুলো লাগবে এবং মার্কশিটের সাথে জমা দিতে হয়। আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের পাসবুক। আর মাথায় রাখবে সবকটার সাথে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক হওয়া চাই। অনেকে হয়তো প্যান কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করাও না, আধার কার্ডের লিঙ্ক করো না, এগুলো করবে না, এগুলো করি নাও তাড়াতাড়ি, ঠিক আছে। আবেদনকারীর মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, এবং সাম্প্রতিক তোলা মানে রঙিন পাসপোর্ট সাইজের পত্র। আর বলে রাখি এটাও চুলে কালার বা দু সাইডে চুল ছোটো বা দাড়িওয়ালা ফটো এসব চলে না। সংরক্ষণের সুবিধা নিতে চাইলে কাস্ট সার্টিফিকেট তোমাদের লাগবে, মানে কাস্ট সার্টিফিকেট বলতে যারা কাস্টের সুবিধা পেতে চাও, এসসি এসটি ওবিসি তো পাবেই, মানে হায়ার কাস্ট মানে জেনারেল কাস্ট বাদে সবাই সুবিধা পায়। তো যদি তোমরা সুবিধা ভোগ করতে চাও তাহলে দিতে পারো কাস্ট সার্টিফিকেট জমা, যদি তোমাদের কাছে থাকে, কিন্তু ভ্যালিড দেবে। আবেদনের শেষ তারিখ এখানে 16ই ফেব্রুয়ারি আছে, বিকালবেলা 5টা পর্যন্ত তোমাদের চলবে। তাই আগ্রহ প্রার্থীদের 5টার মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে তোমাদের এবার অফিসিয়াল নোটিফিকেশান আমি দেখাবো। অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, যদিও আমি আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান। তোমরা তবু আমরা অফিসিয়াল ওয়েবসাইটটা ডেসক্রিপশানে দেবো, অফিসিয়াল যে নোটিফিকেশান ওটার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া যায় না, তাই ধরো ওটা আমরা তোমাদেরকে ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা এখানে লোকেশান দেখতে পাচ্ছ, পর এখানে তোমাদের লোকেশান দেওয়া আছে, এগুলো সব টোটাল 51খানে তোমাদের এখানে লোকেশন আছে। আর এখানে অনলাইনে আবেদন ফিটা বলাও আছে 100 টাকা লাগবে, ঠিক আছে। ওটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিও, ওখানে তোমরা বেশি ভালো করে দেখে শুনে মানে পড়ে একদম বুঝতে পারবে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে যা যা পড়ার আছে সেগুলো তোমরা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। বাদ বাকি ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, ভিডিও লাইক করে দিও। আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি কেউ HMO বা AMO মানে না জানো, সেইটা দেখো এখন আমি বোঝাতে পারবো না, তো সেটা তোমরা গুগল করে নিও, উইকিপিডিয়া করে নিও, আই থিঙ্ক তোমাদের বেশি সুবিধা হবে, ঠিক আছে। কারণ না জেনে আবেদন করো না, তখন আবার দেখা গেলো তোমাদের কোয়ালিফিকেশন বা তোমরা ওটার জন্য সঠিক নও, তখন আবার তোমাদেরই প্রবলেম হবে। তো যাই হোক, যেটা বললাম সেটা করে নিও। চলো বন্ধুরা, এখনকার জন্য এটুকুনি। তবে কালকে তোমাদের জন্য ব্যাঙ্কিংয়ের দিক থেকে একটা ভালো চাকরি আসছে, মানে ভালো বলতে দুর্দান্ত চাকরি আসছে, ঠিক আছে। বাদ বাকি ওখানে এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, স্যালারি মোটা আছে, মিনিমাম 15-16 হাজার টাকার উপরে আছে। গ্র্যাজুয়েশন পাসের জন্য স্যালারি মানে ভ্যাকান্সি আসছে, ওটা দেখো, আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। টেলিগ্রামে ঢুকতে ভুলবেন না।